তোমার কাছে কি গাড়ি, বাইক বা স্কুটি আছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কিন্তু আমরা বাড়িতে বসেই নিজেদের বাইক, স্কুটি বা কার ইন্স্যুরেন্স আমরা ক্লেম করতে পারি এবং নিজের বাড়িতে বসেই কিন্তু কার ইন্স্যুরেন্স আমরা বুক করতে পারি। এছাড়া আজকের ভিডিওতে আমরা জানবো ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স কী হয় সেগুলো কম্পেয়ার করে আমরা জানার চেষ্টা করব যে প্রত্যেক কার ইন্স্যুরেন্সে কীরকম কী ফিচার আছে এবং সবচেয়ে কম দামে আমরা কোন কোম্পানি থেকে কার ইন্স্যুরেন্স কিন্তু বাই করতে পারি। তো চলুন তাহলে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই কার ইন্স্যুরেন্স নিয়ে ইনডেপথে সমস্ত ইনফরমেশন জানার জন্য। চলুন তাহলে আজকের এই এপিসোডটা আমরা শুরু করি। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ শুধুমাত্র পুলিশের চালান থেকে বাঁচার জন্য একটা কার ইন্স্যুরেন্স নিয়ে থাকি, তাও আবার কি থার্ড পার্টি। মানে অনেক সময় কি হয়, গাড়ির ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে, একটা ইন্স্যুরেন্স নিতে হবে, আমরা কোনো সাইবার ক্যাফেতে যাই বা কোনো একটা ইন্স্যুরেন্স এজেন্সির কাছে যাই এবং সেখানে গিয়ে বলি ভাই একটা ইন্স্যুরেন্স করে দাও। সে জিজ্ঞেস করে কোনটা করব, তুমি বলো সবচেয়ে কম দামে যেটা হয় থার্ড পার্টি করে দাও, তো থার্ড পার্টি করে নিয়ে আসো। বাট একটা থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স নিলে কি আমাদের কোনো রকম আদৌ কি কোনো রকম লাভ হচ্ছে, সেটা একটু জানার চেষ্টা করি। সাপোজ এটা একটা গাড়ি, আমার কাছে কোনো গাড়ি নেই, এটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো সাপোজ এটা একটা গাড়ি, এবার এই তোমার গাড়িতে কিন্তু রয়েছে থার্ড পার্টি। এবার তুমি রাস্তায় যাচ্ছ, তোমার অন্য একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে তোমার গাড়িতে অনেক রকম ক্ষতি হলো, তার গাড়িতেও ক্ষতি হলো। তো তোমার কাছে যেহেতু একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স রয়েছে, তুমি যদি তোমার ইন্স্যুরেন্স কোম্পানিকে রিকোয়েস্ট করো যে ভাই আমার গাড়িতে ক্ষতি হয়ে গেছে, আমার গাড়ি ড্যামেজ হয়ে গেছে, আমাকে ইন্স্যুরেন্সের কভারটা দাও, তো ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে কি বলবে, তোমার কাছে কিন্তু কোনো রকম ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স নেই, তোমার কাছে রয়েছে থার্ড পার্টি, সেহেতু কিন্তু আমরা তোমাকে কোনো কভার দেবো না। হ্যাঁ, বাট তোমার যে গাড়ির সঙ্গে তুমি অ্যাক্সিডেন্টটা করেছো সেই গাড়ির যদি কোনো রকম ক্ষতিপূরণ তুমি চাও, সেই গাড়ির ক্ষতিপূরণ দেবো, কিন্তু তোমার গাড়ির দেবো না। এবার অন্য একটা সিনারিও ধরে নাও যে ফার্স্ট পার্টি, তোমার গাড়িতে কিন্তু ফার্স্ট পার্টি কার ইন্স্যুরেন্স রয়েছে, এক্ষেত্রে তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি বলবে আসো তোমার গাড়ির যত রকম ক্ষতি হয়েছে আমরা তোমাকে ক্ষতিপূরণ দেবো। এই জন্য আমি প্রেফার করি সবসময় তোমরা একটা ফার্স্ট পার্টি কার ইন্স্যুরেন্স রিনিউ করো, বা নতুন নিলে তো তোমাদের গাড়ির সঙ্গে কম্প্রিহেনসিভ পলিসি চলে আসে নতুন গাড়ির সঙ্গে, মানে 5 বছরের একটা তোমার থার্ড পার্টি পলিসি আর 1 বছরের একটা তোমার ফার্স্ট পার্টি পলিসি। এবার ফার্স্ট পার্টিটা রিনিউ করার সময় আমরা আবার সেই ভুল কাজ করি যে আমরা সেই আবার ডিলারের কাছে চলে যাই বা কোনো অনলাইন দোকানে গিয়ে বলি, সেক্ষেত্রে আমরা ফার্স্ট পার্টি করলেও কিন্তু আমাদের অনেক টাকা বেশি দিতে হয়। কারণ দেখো ওই এজেন্সিরও একটা কমিশন থাকে, তারপরে তারাও কিন্তু নিজের একটা কার্ড রেখে তারপরে কিন্তু জাস্ট ওই 1-2 মিনিটের মধ্যে দেখবে। তুমি যখন নিজে একটা পলিসি নেবে, তুমি ভেবে চিন্তে বুঝে শুনে তোমরা অনলাইন নিতে পারবে নিজের বাড়িতে বসে। তো আমি তোমাদের এটাই আজকে দেখাবো, তোমরা নিজের বাড়িতে বসে কিভাবে ভেবে চিনতে, তাও আবার দোকানের থেকে বা কোনো এজেন্সি থেকে সবচেয়ে কম দামে কিন্তু তোমার বাড়িতে বসে একটা ইন্স্যুরেন্স বুক করতে পারবে নিজের গাড়ির জন্য, বাইকের জন্য বা স্কুটির জন্য। এবার অনলাইন নিলে আমরা কি কি সুবিধা হয় সেগুলো আমরা জানবো। যেরকম একটা ইন্স্যুরেন্স নেওয়ার আগে আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হয় যে আইটিপি ভ্যালু আমরা কত পাচ্ছি, তারপর রিটার্ন টু ইনভয়েস পাচ্ছি কিনা, আইটিআর থাকছে কিনা, এরকম অনেক রকম জিনিস ফ্যাক্টর করে। আমাদের ইঞ্জিনের সুরক্ষা দিচ্ছে কিনা, বা আমাদের গাড়ি যদি সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায় বা পুরো ভেঙে চলে চুরমার হয়ে যায়, তখন কি ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কভার দেবে, বা আমাদের রোড প্রাইসের যে টাকাটা সেটা কি আমাদের ফেরত দেবে কিনা, তো সেগুলো কিন্তু ম্যাটার করে। এবার অনলাইনে নিলে এগুলো আমরা দেখে শুনে বুঝে শুনে সবচেয়ে কম প্রাইসে নিতে পারবো, তো সেগুলোই আমরা আজকে ভিডিওতে দেখাবো। তো চলো আমি আমার ফোন দিয়েই আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা কিন্তু তোমাদের গাড়ির ইন্স্যুরেন্স রিনিউ বা কিন্তু নতুন করে বুক করতে পারবে। যেহেতু আমার গাড়ির 1 বছর হয়ে গেছে, আমি নতুন গাড়ি কিনেছিলাম আগের বছর আগস্টে, মানে ওলা S1 Pro ইলেকট্রিক গাড়ি কিনেছিলাম, সেই গাড়ির কিন্তু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা কিন্তু রিনিউ করতে হবে। তো আমি ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিই আর আমার গাড়ির রিনিউ হয়ে যাবে। তো চলো, তো আমি যে এখন প্রসেসটা তোমাদের দেখাবো একটা কার ইন্স্যুরেন্স কীভাবে আমরা রিনিউ করতে পারি বা নতুন করে নিতে পারি, এই প্রসেসটা কিন্তু সমস্ত কার বলো বা বাইক বলো বা স্কুটি বলো সবার জন্য কিন্তু সেম থাকবে। এমনটা নয় যে প্রত্যেকটার জন্য আলাদা, এমনটা নয়, প্রত্যেক গাড়ির জন্য প্রত্যেক ভেহিকেলের জন্য কিন্তু সেম প্রসেস থাকবে। এবার আমার ক্ষেত্রে আমি ডিজিট ইন্স্যুরেন্স যে কোম্পানি আছে ওদের সার্ভিস ইউজ করছি, কারণ আমার কিন্তু গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু 1 বছর হয়ে গেছে, মানে রিনিউ করতে হবে এখন। যেহেতু আমার একটা ইলেকট্রিক গাড়ির যে ইন্স্যুরেন্সটা সেটা কিন্তু আমি ডিজিটের অ্যাপ থেকে নিয়েছিলাম, ডিজিট ইন্স্যুরেন্স থেকে নিয়েছিলাম। এবার ওদের সার্ভিস আমার সবচেয়ে ভালো কেন লাগে, কারণ ওদের সার্ভিস আগেও কিন্তু আমার বন্ধু নিয়েছিল এবং ওদের সার্ভিস থেকে বেস্ট কিন্তু সার্ভিস পেয়েছে, এবং ওদের যে ক্লেম রেশিও সবচেয়ে কিন্তু বেস্ট। সেই জন্য কিন্তু আমি এটা ইউজ করছি, ডিজিট অ্যাপ্লিকেশন ইউজ করছি। বাট এমনটা নয় তুমি ডিজিটের ইউজ করো, তুমি অনলাইনে চেক করে দেখো যে তোমাদের জন্য বেস্ট কোম্পানি কোনটা হতে পারে। আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি কীভাবে তোমরা অনলাইনে নিজের বাড়িতে বসে ডিজিট ইন্স্যুরেন্স বা অন্যান্য গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু তোমরা, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি নিজের বাড়িতে বসে কীভাবে তোমরা একটা কার ইন্স্যুরেন্স বুক করতে পারবে। এবার আমাদের ডিজিট অ্যাপের যে ইন্টারফেসটা আছে সেটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। দেখো
এখানে প্রথমে ডিজিট অ্যাপে লগ ইন করার পরে বা ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে তুমি দেখতে পারবে কার, বাইক, হেলথ ইন্স্যুরেন্স, কমার্শিয়াল, মোটামুটি সব কিছুই দেখতে পারবে। এবার ইন্স্যুরেন্স বুক করার জন্য যে গাড়ির জন্য করবে সেই গাড়ির উপরে ক্লিক করলে কিন্তু এখানে তোমার গাড়ির নাম্বার দিতে বলবে, ফোন নাম্বার দিয়ে ভিউ প্রাইসেসে ক্লিক করতে বলবে। এবার আমার যেহেতু আগে থেকে এখানে লগ ইন আছে, আমি এখানে ক্লিক না করে আমি কিন্তু এই যে নিচে 6th পেন্ডিং অপশানে ক্লিক করবো, তাহলে কিন্তু আমার এখানে রিনিউ অপশান দেখিয়ে দেবে। তোমাদের ক্ষেত্রে তোমরা গাড়ির আইকনের উপর ক্লিক করে কিন্তু রিনিউ করে নাও। এবার এখানে দেখাচ্ছে যে দ্বিতীয় নাম্বারে আমার 1448 দিন বাকি আছে আমার থার্ড পার্টি ইন্স্যুরেন্স আর কি এক্সপায়ার হওয়ার জন্য। এবার যেহেতু আমার একটা নতুন গাড়ি আমি আগের বছর কিনেছিলাম, সেহেতু আমি তোমাদের এর আগেও যেটা বললাম যে 5 বছরের একটা কিন্তু থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে, আর 1 বছরের কম্পার্টমেন্টারি একটা কিন্তু তোমার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই গাড়ি যখন তোমরা বুক করো বা গাড়ি যখন তোমরা পারচেস করো তখন অটোমেটিক কিন্তু তোমার গাড়ির সঙ্গে কিন্তু নিতে হয়। এবার যেহেতু আমার 1 বছরেরটা এক্সপায়ার হয়ে গেছে, আমি সেটা এখন রিনিউ করছি। রিনিউ করার জন্য এখানে রিনিউতে ক্লিক করব। রিনিউ করার পরে কিন্তু আমার সামনে কিন্তু একটুখানি ডিটেলস ফ্যাচ হয়ে সম্পূর্ণ ডিটেলস আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, রিনিউ নাও ক্লিক করার পরে আমাদের সামনে এরকম বেশ কিছু কিন্তু ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের সামনে পুরো আমার নাম এখানে শো করছে, কতদিনের জন্য ভ্যালিড আছে, যেহেতু আমার যে পলিসি আছে এটা এক্সপায়ার হয়ে গেছে। এবার তোমাদের ক্ষেত্রে তোমরা নতুন যখন পলিসি করতে যাবে তোমাদের কাছে এরকম কিছু শো হবে না। তোমাদের নতুন পলিসির জন্য কিন্তু কী কী ফিচার তোমরা পাচ্ছ, যেরকম তোমরা আইটিভি ভ্যালু কত পাচ্ছ। আমার ক্ষেত্রে যেরকম দেখাচ্ছে, আমি যেহেতু আগের বছর কোনোরকম ক্লেম করিনি, সেহেতু কিন্তু আমার ম্যাক্সিমাম যে আইটিভি সেটাই কিন্তু এখানে শো হচ্ছে। মানে আমি যখন ক্লেমটা নেব, আমার গাড়ির যতই ক্ষতি হোক না কেন, আমার গাড়ির একদম ম্যাক্সিমাম ভ্যালু যেটা 1,09,000 টাকা পর্যন্ত কিন্তু আমি ক্লেম নিতে পারবো। আচ্ছা, পরে যেটা এখানে শো হচ্ছে এনসিবি ডিসকাউন্ট। তোমরা যদি সেম ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে পরের বছরও, মানে সাপোজ তুমি আগের বছর কোনো একটা কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিয়েছো, গাড়ির ইন্স্যুরেন্স নিয়েছো, এবার এই বছরও সেম কোম্পানি থেকে তুমি ইন্স্যুরেন্স নিচ্ছ, এক্ষেত্রে সেই ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে কিছু বোনাস প্রোভাইড করে। যে কোম্পানি বললো ঠিক আছে, তুমি যখন আগের বছর তুমি আমার কোম্পানি থেকে নিয়েছিলে, এবছরে যখন তুমি আমাদের কোম্পানি থেকে নিচ্ছ, আমি তোমাকে 20% ডিসকাউন্ট দিচ্ছি। এবার এটা ভ্যারি করে বিভিন্ন কোম্পানিতে, যেরকম আমার যেহেতু এটা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে এসেছি, সেই জন্য আমাকে 20% দিচ্ছে। আমি যখন থার্ড ইয়ারে যাব তখন 30% দেবে, ফোর্থ ইয়ারে গেলে 40% দেবে, এরকম ভ্যারি করে অনেক কিছু। তো মোটামুটি আমাদের যেটা শো হচ্ছে যে পার মান্থ আমাদের 110 টাকা করে পড়ছে, আর টোটাল আমাদের 1557 টাকা ইনক্লুডিং 18% জিএসটি দিয়ে আমার এত টাকা পড়ছে। এবার এটা নয় যে আমাকে এটা শো হচ্ছে মানে আমি পে করে দেবো, পে হয়ে যাবে, আর আমার হ্যাঁ পে হয়ে গেলে তো ইন্স্যুরেন্সটা আমি পেয়ে গেলাম। বাট এখানে কিছু কিছু লুফল থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সরাসরি বলে না, বা আমরা কোনো ডিলারের কাছ থেকে নিলে এরকম অনেক কিছু কিন্তু আমাদের অপশান থাকে না। বাট অনলাইন নিলে আমাদের এই অ্যাড অন নেওয়ার কিন্তু একটা অপশান আমাদের কাছে থেকেছে, যেরকম রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, মানে কি মাত্র 40 টাকা দিয়ে এই রোড সাইড অ্যাসিস্ট্যান্ট অ্যাড করলে কিন্তু 1 বছরের মধ্যে আমাদের গাড়িতে কোনো রকম ড্যামেজ হলে বা অ্যাক্সিডেন্ট হলে আমরা যদি এদের কল করে বলি, তাহলে কিন্তু এরা সেই ঘটনাস্থলে এসে আমাদের গাড়িটা কিন্তু পিক আপ করে আমাদের কিন্তু সার্ভিস সেন্টারে পৌঁছে দেবে, আর আমাদের বাড়ি পৌঁছানোরও কিন্তু ব্যবস্থা করে দেবে। এবার যদি সেকেন্ড অপশানটা বলি, জিরো ডিপ্রিসিয়েশন কভার। সাপোজ তোমার গাড়ি 1 বছরে একবারের বেশি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে ভগবান না করুক, বাট যদি এরকম হয়ে থাকে তাহলে কি হবে, এই 437 টাকা দিয়ে জিরো ডেপ্রিসিয়েশন ভ্যালুর যে কভারটা, এটা যদি তোমরা নিয়ে নাও, তাহলে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ 1,09,000 টাকার যে ভ্যালুটা এখানে দেখাচ্ছে, এখান থেকে কিন্তু তোমার 1 টাকাও কমবে না। মানে গাড়ি যত বড়ই ক্ষতি হোক না কেন, পুরোটা কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা, পরে যেটা বলি কনজিউমেবল কভার। এবার এই কনজিউমেবল কভার যেটা আছে সেটা মাত্র 82 টাকা। এবার এই কনজিউমেবল কভারের মধ্যে যেরকম ইন্স্যুরেন্স তো তোমাকে কভার করে দিচ্ছে, বাট এই নাট বল্টু যেগুলো আছে, তেলের যে খরচা টরচা আছে, এইগুলো কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে কভার হয় না। মানে 300-400 টাকা এক্সট্রা লেগে যায় সার্ভিস করাতে গেলে। মানে যে এমপ্লয়ের যে কস্টটা, সেটা কিন্তু এক্সট্রা দিতে হয় আমাদের। তো এই 82 টাকাতে করে দিলে কিন্তু যতবারই হোক না কেন আমাদের কিন্তু কোনো রকম এক্সট্রা টাকা দিতে হবে না। এবার যদি বলি এখানে আরও 82 টাকাতে যদি আমরা এই ইঞ্জিন অ্যান্ড গিয়ার বক্স প্রোটেকশন অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনে কিন্তু ক্ষতি হলে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কোনো কিছু দেয় না। মানে ইঞ্জিনই কিন্তু গাড়ির সবচেয়ে বড় জিনিস। এবার এই 82 টাকাতে তোমরা যদি প্রোটেকশনটা অন করে নাও, তাহলে কিন্তু তোমার ইঞ্জিনের সমস্ত প্রোটেকশনের খরচা কিন্তু কোম্পানি দেবে। আর রিটার্ন টু ইনভয়েস, সাপোজ তোমার গাড়ি চুরি হয়ে গেছে বা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে বা গাড়ি হারিয়ে গেছে, এক্ষেত্রে তুমি যদি রিটার্ন টু ইনভয়েস অপশানটা চুজ করে রাখো, তাহলে কিন্তু 219 টাকার বদলে 1 বছরের মধ্যে তোমার গাড়ি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা ভেঙে চুরে চুরমার হয়ে যায় বা এমনভাবে ড্যামেজ হয় যে আর চালানো যাবে না, তাহলে কিন্তু তোমার রোড প্রাইসে তোমার গাড়িটা যে দামে আছে, মানে রোড প্রাইস যেরকম থাকে ইন্স্যুরেন্স, তারপরে তোমার বাকি অনেক কিছু বার্তা দিয়ে তোমার রোড প্রাইস যেটা থাকে, সেই প্রাইসটা কিন্তু তুমি
তোমার হাতে দিয়ে দেবে কোম্পানি। এবার তারপরে যে অপশানটা বলি, মাত্র 15 টাকা দিয়ে অ্যাক্সিডেন্টাল হসপিটালাইজেশন কভার, মানে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয় এবং তোমার হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে হসপিটালের সমস্ত খরচা থেকে শুরু করে সব কিছু কিন্তু বহন করবে তোমার ইন্স্যুরেন্স কোম্পানি মাত্র 15 টাকায়। 15 টাকাতে এই অ্যাড অনটা ক্লিক করে দেখতে পাচ্ছ আমার এখানে 15 টাকা বেড়ে আমার 1575 টাকা হয়ে গেছে। এবার এখানে যেটা আছে, এখানে সাব ইন্স্যুরেন্স ভ্যালু যেটা, সেটা আমাকে 10 লাখ টাকা এখানে দেখাচ্ছে। আর প্ল্যান বি যেটা, সেটা আমাকে দেখাচ্ছে 20 লাখ টাকা। এটা হচ্ছে 15 টাকায় কিন্তু 10 লাখ টাকা পাচ্ছি আমি ইন্স্যুরেন্স ভ্যালু, সাম ইন্স্যুরেন্স। আর প্ল্যান বি যেটা, সেটা হচ্ছে আমার একটুখানি হয়তো বেড়ে যাবে 30 টাকা করে। 30 টাকা করে করলে কিন্তু আমার 20 লাখ টাকা আমি পাচ্ছি। হসপিটালে ভর্তি হলে বা কোনো সিরিয়াস ইনজুরি হলে হসপিটালের সমস্ত খরচা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। এবার নেক্সট স্টেপে যদি কথা বলি, ডেলি হসপিটালাইজেশন ক্যাশ। এবার এটা কীভাবে কাজ করে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। 160 টাকা দিয়ে এই অ্যাড অনটা অ্যাড করলে তোমরা কিন্তু ওই 1 বছরের মধ্যে ইন্স্যুরেন্স যে কভারটা আছে, কভারের মধ্যে কোনো কারণে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে বা কিছু হলে, তোমরা গাড়ির তো সব কিছু কোম্পানি দিচ্ছে, তা সত্ত্বেও তুমি যদি হসপিটালে ভর্তি হও, এবার হসপিটালে নর্মাল কোনো হাত পা ভেঙে গেছে বা কিছু হলে, সেক্ষেত্রে কিন্তু পার ডে তোমাকে 500 টাকা করে প্রোভাইড করবে কোম্পানি। এছাড়াও তুমি যদি কোনো কারণে আইসিইউতে ভর্তি হতে হয়, তাহলে পার ডে 1000 করে তোমাকে কিন্তু পেমেন্ট করবে কোম্পানি তোমার জাস্ট হাত খরচার জন্য, ঠিক আছে? তো মোটামুটি এইগুলো। তো আমি কিছুই চুজ করবো না, আমি জাস্ট এখান থেকে যেটা চুজ করবো সেটা হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট চুজ করব। আমার এটা খুব দরকার, কারণ ওলা গাড়ি, ইলেকট্রিক গাড়ি কখন কি রাস্তায় হয়েছে কিছু বলা যায় না। আর ওলা থেকে ফোন করলে তো ওরা কোনো রেসপন্স করে না, বাট এই ডিজিটের সার্ভিস খুব আমার ভালো লেগেছে। আমার বন্ধুরও ওলা গাড়ি ছিল, মানে এখনও আছে, ওর গাড়ির সঙ্গে হয়েছিল, ওকে কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে ডিজিট। তো আমি এইটা চুজ করে নিয়েছি, বাকি আমার আপাতত কিছু দরকার নেই এখনও। তো আমি এখানে পে নাও ক্লিক করে দেবো, ঠিক আছে? তো পে নাও ক্লিক করবো, 1604 টাকা হচ্ছে আমার। পে নাও ক্লিক করবো। পে নাও ক্লিক করার পরে আমার সামনে পেমেন্টের লিঙ্ক চলে আসবে, জাস্ট এখানে প্রসেস হচ্ছে। আচ্ছা, প্লিজ ওয়েট শো হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের, তারপরে আমাদের পেমেন্ট লিঙ্ক আমাদের সামনে চলে আসবে একটুখানি। আচ্ছা, পেমেন্ট লিঙ্ক চলে এসছে, এখানে আমি ফোনপে দিয়ে পেমেন্ট করে দিই, ডাইরেক্ট পেমেন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফোনপেতে চলে এসছে, এবার আমি এখানে আমার পেমেন্টটা করে দিই। আচ্ছা, ডাইরেক্ট আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে দিই। ওকে ওকে, পে করে দিয়েছি। জাস্ট এবার আমি কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু ইন্স্যুরেন্সটা যাবে কিনা, জাস্ট এ মিনিট। আচ্ছা, দেখতে পাচ্ছ প্রসেস হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু পারচেস হয়ে গেছে। এবার আমার এখানে কেওয়াইসি করতে বলছে, আমি কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করব। ভেরিফাইড কেওয়াইসি ডকুমেন্ট, অলরেডি যেহেতু আমার কেওয়াইসি ডকুমেন্ট দেওয়া ছিল, সেহেতু কিন্তু কেওয়াইসি ডকুমেন্ট ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে, আর আমার ইন্স্যুরেন্সটা কিন্তু বুক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ডিজিট থেকে একটা SMS চলে এসেছে। SMS কী আছে, যে উই হ্যাভ রিসিভ ইউর পেমেন্ট, ইউর পলিসি নাম্বার উইল গেট অ্যাক্টিভ সুন। তো অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে কিন্তু তোমার বাড়িতে বসেই কিন্তু তুমি ইন্স্যুরেন্স বুক করতে পারবে। এবার এমনটা নয় তুমি ডিজিট থেকেই নাও, তুমি যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিতে পারো, ঠিক আছে? এখানে মেলও চলে এসছে যে হাই অরূপ হালদার, থ্যাংক ফর ইউর পেমেন্ট। তো মোটামুটি এইভাবে তুমি কিন্তু পেমেন্ট করতে পারো। এবার আমি যে অ্যাড অনটা নিয়েছি, তোমার ক্ষেত্রে অন্য হতে পারে, তোমার গাড়ির অন্যরকম রিকোয়ারমেন্ট হতে পারে, বা তোমার লোকেশন এমন হতে পারে যে তোমার ইন্স্যুরেন্স অন্যরকম নিতে হবে। তো অ্যাড অনগুলো নিজের ইচ্ছা মতো, নিজের চয়েস মতো করে সিলেক্ট করে নিতে পারো। আর তোমরা যদি ডিজিট থেকে করতে চাও, ডিজিটের কিন্তু লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা ডিজিট থেকেও কিন্তু তুমি ইন্স্যুরেন্স বুক করতে পারো। ডিজিটের কিন্তু ওয়েবসাইটেও যেতে পারো, বা তুমি কিন্তু চাইলে কম্পিউটারেও কিন্তু করতে পারো।